আমাদের জন্ম হওয়ার পর থেকে আমাদের মা বাবা আমাদেরকে স্কুলে পাঠায় লেখাপড়ার জন্য আমাদের স্কুলে পাঠায় এবং আমাদের যখন 1 বছর বয়স হয় তারপর থেকে আমরা প্রাইমারি স্কুলে ভর্তি হই। প্রথমে আমাদের প্রাইমারি স্কুলে থাকে কেজি, নার্সারি, তারপরে 1, 2, 3, 4, 5 এরকম করে আমরা 9 অবধি পড়াশোনা করি। 5-এর সময় আমরা সেকেন্ডারি স্কুলে ভর্তি হই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে, বা কেউ যদি ইংলিশ মিডিয়ামে পড়ে থাকেন তাদের সিবিএসসি বোর্ড বা তাদের আইসিআইসি বোর্ড থাকে, তো সেই বোর্ডের আন্ডারে আমরা ভর্তি হয়ে পড়াশোনা করি। তারপরে যে যার বোর্ড মতো কেউ যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় বা কেউ আইসিআইসিআই বোর্ড হয়, তো সেইভাবে আমরা পড়াশোনা করি এবং পড়াশোনা করতে করতে আমরা একটা টাইম 9-এ এসে পৌঁছাই। 9-এ এসে টেস্ট পরীক্ষা হয়। তারপরে আমাদের একটা মাথায় চিন্তা আসে, সেটা হলো মাধ্যমিক পাস করার পরে আমরা কি নিয়ে পড়াশোনা করব, এটা একটা বড় কোশ্চেন থাকে সবার। তো সেই অনুযায়ী আমরা আমাদের বাবা মা দিদি যারা বাড়ির বড় থাকেন তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করি যে আমি কি নিয়ে পড়াশোনা করব। এবং যাদের নিজস্ব লক্ষ্য ঠিক থাকে বাড়িতে, বা ছোটোবেলা থেকে যারা আমরা স্বপ্ন দেখি নিয়ে ডক্টর হব, কেউ যদি ইঞ্জিনিয়ার হয়, তো তারা সেই পার্টিকুলার সাবজেক্ট মাধ্যমিকের পরে চুজ করে নেয়। কিন্তু যাদের লক্ষ্য ঠিক থাকে না, মাধ্যমিকের পরে গিয়ে লক্ষ্য ঠিক করে বা কি সাবজেক্ট নিয়ে পড়বে সেটা বুঝতে পারে না, সবাইকে জিজ্ঞাসা করে বাড়িতে গিয়ে, দাদা দিদি বাবা মা তাদেরকে জিজ্ঞাসা করে এবং আলটিমেটলি মাধ্যমিকের পরে তারা একটা সাবজেক্ট চুজ করে না যেটা তাদের ভালো লাগে না, এবং তারপর মাধ্যমিক দেওয়ার পর সেই সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়ে গ্র্যাজুয়েশন পাস করার পরে তারা চাকরির খোঁজে যখন বেরোয়, যখন আলটিমেটলি চাকরি পায় না, তো সেই সময় তাদের একটা প্রবলেম দেখা দেয় যে কেন আমি এই সাবজেক্টটা নিলাম। তো এই ভিডিওটা তাদের জন্য যারা মাধ্যমিক দিয়েছো বা বুঝতে পারছো না যে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, এই ভিডিওটা পুরোটা দেখো এবং যারা মাধ্যমিক দিয়েছে আপনাদের বাড়িতে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো বেশি করে, কারণ আমি এখন নিজেই গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করছি এবং আমি অলরেডি মাস্টার্স কমপ্লিট করেছি। সেই জন্য ভিডিওটা করা আমার, যাতে আমার ভাই বোনেরা এটার জন্য কোনো অসুবিধায় না পড়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, তো বাড়িতে যারা ছোট মাধ্যমিক দিয়েছে তাদেরকে শেয়ার করো কী নিয়ে পড়াশোনা করতে হবে মাধ্যমিকের পরে, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা কিভাবে মাধ্যমিকের পরে কোন সাবজেক্ট নেবেন বা কিভাবে চুজ করবেন, আমি স্টাডিজ যেটা আছে আমি 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি। এক হচ্ছে স্কুল স্টাডিজ, 2 হচ্ছে ভোকেশনাল স্টাডিজ, 3 নম্বর হচ্ছে গভর্নমেন্ট জব স্টাডিজ। 3টে নামই আপনারা শুনেছেন। তো আমি একটু আমার পিছনে বোর্ড দেখতে পাচ্ছেন, বোর্ডে আমার লেখা রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম হলো স্কুল স্টাডি স্ট্রিম। আপনারা জানেন সায়েন্স, কমার্স, আর্টস। সায়েন্সের মধ্যে পিসিবি মানে কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 3টে সাবজেক্ট থাকে এর মধ্যে। এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে যখন আপনারা স্কুলে ভর্তি হবেন আপনাদের সাবজেক্ট থাকবে বায়োটেকনোলজি, ম্যাথ, সাইকোলজি, সায়েন্স, ইকোনমিক্স, ফিজিক্যাল এডুকেশান, এগুলো আপনাদের অপশনালে থাকবে। আর যে যার মতো আপনারা বা তোমরা চুজ করে নিতে পারো। কেরিয়ার কি রয়েছে এই পিসিবি নিয়ে করলে? পিসিবির মধ্যে আপনার ডক্টর, এমবিবিএস, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, ডেন্টিস্ট, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, হোমিওপ্যাথি, ব্যাচেলর অফ হোমিওপ্যাথি মেডিসিন সার্জারি, বিএসসি, ব্যাচেলর অফ সায়েন্স। এটা যাদের যারা হচ্ছে ম্যাথে খুব ভালো তাদের জন্য এটা পিসিবি কোর্স, পিসিবি স্কুলে নিতে পারেন, এটা তাদের জন্য। এবারে আর একটা রয়েছে এই যে পিসিএম, এটাও সায়েন্সের মধ্যে, এটা পড়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ।
এর মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্স, বায়োলজি, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, সাইকোলজি, ফিজিক্যাল এডুকেশন। এর মধ্যে কী কী ক্যারিয়ার রয়েছে? বিটেক, ব্যাচেলার অফ টেকনোলজি, ব্যাচেলার অফ আর্কিওলজি, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান। এবার যারা কমার্শিয়াল পাইলট, যারা মানে বিভিন্ন প্লেন যেমন এয়ার ইন্ডিয়া, তারপর হচ্ছে ইন্ডিগো, এগুলো হচ্ছে কমার্শিয়াল প্লেন। তো এখানে পাইলট হিসেবে যারা জয়েন করে এই ক্যারিয়ারের মাধ্যমে তারা জয়েন করতে পারে। এটা যারা হচ্ছে ম্যাথে খুব ভালো নয় তাদের জন্য। পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বুঝতেই পারছেন। এবারে আমি চলে যাই কমার্স। যারা কমার্স নিয়ে পড়ছে, যাদের টার্গেট হচ্ছে ব্যবসা করবে বা যারা ব্যাংকিং জবে যেতে চায়, তাদের জন্য কমার্স সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট। তো কমার্স ক্যারিয়ারের মধ্যে রয়েছে যারা অ্যাকাউন্টেন্ট, মানে হিসাব নিকাশ রাখে, অ্যাকাউন্টেন্ট যাদেরকে বলা হয়, এটা শুনে থেকেছেন। ব্যাংক ম্যানেজার, ব্যাংকের যারা ম্যানেজার, ফিনান্স ম্যানেজার, বিভিন্ন বড় বড় কোম্পানিতে ফিনান্সের ম্যানেজার থাকে, যাতে টাকা পয়সা ঠিকঠাক রাখার জন্যই ফিনান্স ম্যানেজারকে রাখা হয়। সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে যারা বিভিন্ন কোম্পানির হিসাব দেখে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ট্যাক্স, যেসব বড় বড় কোম্পানিকে ট্যাক্স দিতে হয় সরকারকে, তাদের জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট গুরুত্বপূর্ণ। এবং কমার্স থেকে আবার লয়ারও হওয়া যায়। কমার্সে লয়ারের জন্য কমার্শিয়াল ল বলে একটা সাবজেক্ট রয়েছে, সেটার মাধ্যমে লয়ার হওয়া যায়। তো কমার্সে বিভিন্ন সাবজেক্ট রয়েছে, সেটা হলো অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, হিসাবশাস্ত্র, ইন্ডিয়ান ইকোনমিক্স, সব আপনারা পড়বেন। ইংলিশ, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, এগুলো রয়েছে। শুনুন, অপশনালে ইংলিশটা মেন সাবজেক্ট, বেঙ্গলি ইংলিশ মেন সাবজেক্ট থাকে, বাদ বাকি আপনাদের সঙ্গে একটা মেন সাবজেক্ট নিতে হয়, সেটা হলো অ্যাকাউন্টেন্সি। এই যে অ্যাকাউন্টেন্সি দেখতে পাচ্ছে, এই অ্যাকাউন্টেন্সি নিতে হয়। যদি মানে আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি। তো আর একটা ভিডিও করে আপনাদেরকে সবাইকে ভালোভাবে বুঝিয়ে দেবো। তো কমার্সটা আপনারা বুঝতে পারলেন। তো কমার্স ক্যারিয়ারের জন্য রয়েছে এখানে। এবার হচ্ছে যারা আর্টস সাবজেক্টটা সবাই পছন্দ করে না। আমাদের মা বাবা বাড়িতে যারা আছে, তারা আর্টস শুনলেই ভাবে আর্টসে কোনো তো ক্যারিয়ার নেই, আর্টস নিয়ে কী পড়াশোনা করবি তুই। বাচ্চাদেরকে এটাই বলে যারা মাধ্যমিকে পড়াশোনা করছে, এখনও শুনে থাকবে তোমরা যে আর্টস নিয়ে পড়িস না, কমার্স নিয়ে পড়, নাহলে সায়েন্স নিয়ে পড়। কিন্তু আর্টসে নিয়ে পড়াশোনা করলে সবথেকে বেশি সুবিধা হয় যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান করতে পারবে মাধ্যমিকের পরে। সেটাও আমি তোমাদেরকে বলে দেবো ভিডিওতে, কোনো চিন্তার ব্যাপার নেই, সব এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আর্টস সাবজেক্টে কি আছে? আর্টস সাবজেক্টে হিস্ট্রি পড়তে হবে, সোশিওলজি সামাজিক বিদ্যা, পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রনীতি বিজ্ঞান, জিওগ্রাফি অনেকের পছন্দ হয়ে থাকে, মাটি, জল বা জলবায়ু, এগুলো জিওগ্রাফি। ইকোনমিক্স, এই যে সব এক একটার সাথে এক একটা যুক্ত, ইকোনমিক্স, এডুকেশান, এগুলো সব এক একটা যুক্ত, দেখতেই পাচ্ছ। তো আর্টসের ক্যারিয়ারের মধ্যে কি রয়েছে? সাংবাদিক, যারা দেখবে টিভিতে নিউজ রিপোর্টিং করছে অল টাইম দেখতে পাবে, তারা সাংবাদিক, তাদের প্রচুর ইনকাম, সাংবাদিক হয়। গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইন করে যারা, গ্রাফিক ডিজাইনার। এবারে যারা পুলিশ সার্ভিসে যেতে চায় গভর্নমেন্ট জবের মাধ্যমে, তাদের জন্য আর্টস সাবজেক্টটা খুবই ভালো। তো আর্টস বুঝতে পারলে, এবার আমি চলে আসি, এটা হচ্ছে স্কুল স্টাডিজের মধ্যে আমি বললাম। এবার আমি আসি ভোকেশনাল কোর্সের মধ্যে কিছু কোর্স থাকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। সেগুলো হলো পলিটেকনিক মানে এখানে তোমার বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে পড়াশোনা। ITI, ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি। প্যারামেডিক্যাল কোর্স, মেডিকেল লাইনে যারা যেতে চায় তাদের জন্য এটা প্যারামেডিক্যাল কোর্স।
তারপরে রয়েছে হোটেল ম্যানেজমেন্ট, অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া। অ্যানিমেশন এখন বর্তমানে অ্যানিমেশন খুব গুরুত্বপূর্ণ, কারণ দেখবে ইউটিউবে অনেক ভিডিও থাকে অ্যানিমেশন হয়, বাচ্চারা দেখতে খুব ভালোবাসে। গোপাল ভাঁড় যেমন, তার বাংলায় গোপাল ভাঁড়, তারপরে হিন্দিতে আছে মোটু পাতলু, খুব দেখতে ভালো। সেগুলো অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করা হয়। অ্যানিমেশনও অনেক রয়েছে। তারপর রয়েছে হোটেল ম্যানেজমেন্ট। আমি বলবো বর্তমানে আমার ক্ষেত্রে আমি বলতে পারি আইটিআই করা খুবই ভালো। আর এদিকে হচ্ছে আইটিআই, পলিটেকনিক আর অ্যানিমেশন, এই কোর্স তিনটে ইম্পর্টেন্ট করা। যাদের করা থাকবে তাদের খুব ভ্যালুয়েবল জব পাবে, খুব পয়সা রয়েছে এর মধ্যে। এরপরে আসি আমি গভর্নমেন্ট জবের জন্য। গভর্নমেন্ট জবটা এখানে নেই, আমি দেখিয়ে দিচ্ছি লিখে। আফটার মাধ্যমিক কী কী মানে গভর্নমেন্ট জব পাওয়া যায় পড়াশোনা করলে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। আপনি চলে আসছে আমার থেকে, তোমরা অনেক মানে ছোট হও, তাও আপনি চলে আসছে ভিডিও। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটু দেখে নাও ভিডিওটা। তো পরের 3 নম্বর পার্ট স্টাডিজটা হলো গভর্নমেন্ট জব স্টাডিজ। তো পিছনে লেখা রয়েছে গভর্নমেন্ট জব স্টাডিজ, বোর্ডে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি গভর্নমেন্ট জব স্টাডিজ। গভর্নমেন্ট জব স্টাডিজের মধ্যে পড়ে স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশন মানে সেন্ট্রাল গভর্নমেন্টের জব। আলাদা আরেকটা জব আছে যেটা হলো স্কুল সার্ভিস কমিশন। বর্তমানে খুব এখানে অপরচুনিটি খুবই কম, তো সেই জন্য সবাই স্টাফ সিলেকশন কমিশনেই অ্যাপ্লাই করে। তো তার মাঝখানে এমটিএস বলে একটা জব থাকে আফটার মাধ্যমিক, সেই জবটা তো পড়াশোনা করতে পারো তার জন্য। সেটা হল তার মধ্যে সাবজেক্ট থাকে ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ম্যাথ, জিকে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বিভিন্ন ইন্ডিয়াতে কী কী ঘটছে প্রতিদিন, সেটা প্রতিদিনই পড়তে হয় কারেন্ট অ্যাফেয়ার্সটা। অনেকেই এই ব্যাপারটা জানে না। ম্যাথ থাকে, ম্যাথ মাধ্যমিকের যে ম্যাথগুলো তোমরা করেছো সেইগুলোই থাকে। তো একটা চান্স থাকে জবটা পাওয়ার, ম্যাথেই বেশিরভাগ কোশ্চেন থাকে এমটিএসে। তারপর জেনারেল নলেজ, তারপরে থাকে জেনারেল নলেজের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর হচ্ছে পলিটি, দেখতেই পাচ্ছ। সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো রেলওয়ে যারা রেলের ট্র্যাক মেনটেনার, মানে যার উপর দিয়ে ট্রেন যায় সেটাকে বলে ট্র্যাক। তো রেলের ট্র্যাক মেনটেনার রেলওয়েজ। তারপর রেলের গ্রুপ ডি, তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সিডিএস, ডিফেন্স, এগুলো ডিফেন্সের জব। এনডিএ, মিলিটারি জব। ছোটোবেলা থেকে অনেকের স্বপ্ন থাকে মিলিটারিতে যাওয়ার, তো এইটার মাধ্যমে আফটার মাধ্যমিক পড়াশোনা করতে হয়। তো এই হলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এমটিএসের মাধ্যমে কাস্টম, যারা পোর্টে কাজ করে তারা এই জব পেতে পারে, অনেক মাইনে হয় তাদের। ইনকাম ট্যাক্স অফিসারে ক্লারিক্যাল পোস্টে জব পাওয়া যায় এই এমটিএসের মাধ্যমে। ও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কোনটার মাধ্যমে কোন কোন সাবজেক্ট কীভাবে নিতে হবে। তো আমি তোমাদের দাদা একজন, আমি এরকম সমস্যায় পড়েছিলাম মাধ্যমিকের পরে 2014 সালে। তো সেই সমস্যায় যাতে তোমরা না পড়ো সেই জন্য এই ভিডিওটা বানানো। আর আমার এই ভিডিওটা ইউটিউবের মাধ্যমে সবাইকে পৌঁছে দেওয়া, যারা প্রতিটা বাড়িতে মাধ্যমিক দিয়েছে 2024 অথবা 2025-এ, এই ভিডিওটা তাদের জন্য। তো এবার যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের জন্য এই ভিডিওটা আগে থেকে দেখে নিতে পারো তাদেরকে। এবং আমি মানে যারা বাড়ি বড় রয়েছে, যদি ভিডিওটা তাদের কাছে পৌঁছায় তাদেরকে শেয়ার করতে, মানে যারা ছোটরা রয়েছে মাধ্যমিক দিয়েছে তাদেরকে শেয়ার করে দিতে অনুরোধ করছি, যাতে তাদের প্রবলেম না হয় ভবিষ্যতে। এবং তাদেরকে এই ভিডিওটা পৌঁছে দিই, তাদের ডিসিশান নিতে সুবিধা হয়।
এবার তোমাদেরকে বলি, তোমাদের ডিসিশনটা তোমাদের ওপর, আমি তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিলাম। যদি কোনো তোমাদের ডাউট হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, সেই ডাউটটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তোমরা তো কোনো সময় আমার ভিডিওতে কমেন্ট করো না, জানি না, বুঝতে পারি না তোমাদের কোনো প্রবলেম হয় কিনা আমার ভিডিওতে। তো দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো এবং মন ভালো রাখো যাতে পড়াশোনা করতে পারো তোমরা। জয় শ্রীকৃষ্ণ, বন্দে মাতরম।